3 মাসের যত সুদের টাকা হয়েছে সব টাকা আনবি, আর ও যদি টাকা না দিতে পারে ওর বাড়ির যত মাল সব দেশ। আল্লাহ যদি তোমার তাকওয়া তোমার নিয়াত কবুল করে তাহলে তোমার কোরবানি সব। তোমার পশু কত বড় এটা কোনো দেখায় না। মানে এলাকার সবচেয়ে বড় গরু আমরা কিনছি। कुर्बानी मुबारक कुर्बानी 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 मुबारक कुर्बानी कुर्बानी। হ্যাঁ, গরু তো আমরা কিনছি, এলাকার সবচেয়ে বড় গরুটাই আমরা নিচ্ছি। আমাদের সাথে টক্কর দেবে দ্বিতীয় এলাকায় একটা গরুও নাই। হ্যাঁ, অনেক বড় গরু কিনছি আমরা। কি যে করি, এত ব্যস্ত থাকি। ঈদের আছে 2 দিন, ঈদিন এনে যায় কোনটা গরু কিনবো, তাড়াতাড়ি চল যায় দেই আটে গরু কিরাম আছে। আমরা হচ্ছে খানদানি বংশের লোক, আমাদের মতন এত বড় গরু কিনবে না। সেরকম এলাকায় কেউ আছে? এই হ্যালো, তোর ফোন দিচ্ছি, দাঁড়া। বল। কি রে, ভাবসাব তো অন্যরকম। গরু টরু কিনাছিস? কিনছি মানে এলাকার সবচেয়ে বড় গরু আমরা কিনছি। কি সব বলি, খানদানি বংশ নাকি? তা আমরা কি ভাইসে আছি? গরু তুমি কিনলে কত দিয়ে? কিনছি মানে একদমই কিনছি, যা কইছে সেই দামে কিনছি। 11,000 টাকায় গরু কিনছি, সবাই দিয়ে টাকাই থাকবো এমন গরু কিনছি। তাই নাকি? দেখা যাবে না, আমি গরু কিনে নেব। তোরা সময় পেলে একসাথে দেখে আসিস। আমার কাজ আছে, আমি এখন চলে যাচ্ছি। বড় গরু তো চোখে চোখে রাখতে হয়। অপমান করুক আর যা করুক, কথা কিন্তু আমার গায়ে লাগছে। ও যদি 11,00,000 টাকা দিয়ে গরু কিনে, আমি কিনবো 15,000। চল আজ কাটে চল। কুরবানি দাও দূরে ঠেলে শয়তানি ওই ঝড়। কালকে ঈদ, এমন বন্ধু একটা খদ্দের আসলো গরুটা দেওয়া কত দাঁত দেনা করে গরুটার এই পর্যন্ত আনছি। কারণ ঈদে দাঁত দেনা শোধ করবো না ঈদ করবো? আরে ভাই টেনশন করো না, এমন তো একদিন রয়েছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে, আল্লাহ ভরসা। এই আমার বাজেট কত রে? ওই ওরকমই 10 টাকা হবে। 10 টাকা হবে না, আর বাড়াতে হবে, 15 বানাতে হবে। সাজাদ সাজাদ আমাকে যে টাকা, ওই টাকা কি দিয়ে হয়েছে না? ওই টাকা ওই কি যোগ কর। সাজ্জাদ ছামারা তো টাকা দরকার, ও তো সকালবেলা একবার আইসে গেছে। এই সব করে দেওয়া যাবে, আগে আমার গরু কিনতে হবে, গরু কিনে ওকে ধরে দিতে হবে। ওর টাকাও তো যোগ করলাম, তাতে 1-1.5 লাখ টাকার মতো শর্ট পড়ে। আচ্ছা, রুমানের আমরা টাকা পাই না হয়, ও লাস্ট 3 মাসের যত সুদের টাকা হয়েছে সব টাকা আনবি, আর ও যদি টাকা না দিতে পারে ওর বাড়ির যত মাল সব দেশ বেশি হলেও আমার টাকা লাগবে। ঠিক আছে, যা যে টাকা নিয়ে ডুব দিও না পাপের ঋণে। এই দেখবি ওই দুই ভাই যাচ্ছে, দেখবি কি লাগবে দেয়াই দি, ডাক দিয়ে দিবি। আচ্ছা ভাই দাঁড়াও, আমি যাচ্ছি। ঠিক আছে গালিব, হাজারে দিয়ে একটা গরু হলে আজকে কি আমরা গরু টরু পাবো না? ভাই শোনেন ভাই, ভাই ওদিকে একের একটা গরু আছে ভাই, চলেন আপনাকে দেখা যায়। চল তো দেখে আসি। কুরবানি দাও আল্লাহ খুশি হয়, মনের পশু কুরবানি দাও হাটের শুধু নয়। কুরবানি দাও শুধু মনে রবকে করো। আরে শালা এটা আমার থেকে বড়, তাকে তো একটা ছাগলও বড়। যাই হোক গরুটা কিন্তু একের আছে। হয় হয়, এটাই নেই, গরুটা ভালো গরু, এটাই নেই, বড় আছে। ভাই বাজারে তো এতদিন ভাই 20 চাইছি ভাই, আপনি 18 দিয়েন ভাই। কারণ গরুটা কালকে ঈদ ভাই, আজকে যদি গরুটা বিক্রি না করতে পারে আমার ঈদ হবে না ভাই। কি 18 বুঝি না, তোর মাত্র 15 দেবো। তুই হলি এইতে দিবি, কালি তোর গরুও থাকবে না, টাকাও পাবি না। ভাই 15 কি করে দেবো ভাই? 15 দিয়ে এই সামনাটার বা কি দেবো, আমি বা কি নেবো ভাই? এই গরুর পিছনে 18 বেশি বেশি খরচ ভাই। তারপরে এই গরু আমরা পালন করছি দাঁড় দেনা করে, দাঁড় দেনা শোধ করবো, এড়ে দেবো না আমি নেবো? হয় না ভাই, এটা আপনি একটু কম বেশি করে নিয়ে যান ভাই। 18 বুঝি না, গালিবে ওরে 15 দিয়ে দে, দিয়ে দড়ি খুলে নিয়ে সব। কুরবানি দাও শুধু মনে রবকে করো ভয়। ভাই
মন খারাপ করে না ভাই, এরা শুধু গরিবদের সাথেই পারে ভাই। আদৌ কি একে কুরবানি হবে ভাই? ভাই ভালো না। কুরবানি দাও শুধু মনে রবকে করো ভয় কুরবানি দাও দুঃখের তরে কি রে জন, খবরটা বল কি? এই তো ভাই ভালো। গরুর বাজারে গেছিলাম। দাম অনেক কিনছো? ভাই, ঠিক আছে। কি রে রেজন ভাই রয়েছে তো তুই রেজন, তাহলে ওদের কি বলে একটু শুনে আসি, বসে না আসছিস। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাবো, আমার পাশে কাজ। ও আচ্ছা, তাহলে তুমি যাও, আমি বিকাল দেখা করবো। ভাইয়া বলো, এবার বলো কি হয়েছে। নীরব ভাইরা বড় একটা গরু দিয়েছে, রাজীব ভাইরাও বড় একটা খাদ্য রেখে সাহস ওরা তো প্রতিবারই বড় গরু কেনে, তুমি তো টাকা পয়সা আছে অনেক। এখন তুমি আমার কি বলার জন্য তাই কেন লাগবে? ভাই এবারও কি বড় গরু কিনবা না ভাই? এই আগের মতো ছোট ছাগল কিনবা? ভাইয়া আমার কাছে তো এখন অত টাকা নাই যে আমি বড় একটা গরু কিনবো। আমরা এবারও একটা ছোটখাটো ছাগল কি একটা ছোট গরু দেখে কোরবানি দিই, পরের বার যদি টাকা হয় তখন আমরাও বড় বড় গরু কিনবো। আমার কাছে টাকা থাকতে আমিও কিনতাম। চলো আমরা বাজার থেকে ঘুরে আসি, দুজনদের দেখে আসি কি হয়। হ্যাঁ চলো। ভাই দাঁড়াও, আমরা তো বড় গরু কিনছি, ওরা তো বড় সব পাবে, আমরা ছোট ছাগল কিনে ছোট সব পাবো কেন? পাগল ভাই আমার, কে বলছে তোমার এগুলা? কুরবানি মানে যে শুধু বড় বড় পশু কুরবানি দিতে হয় এমনটা না। কুরবানিতে নিজের ভিতরের অহংকার, হিংসা, পাপকে কুরবানি দিতে হয়। কুরবানির পশুর সাইজ যেমন হোক না কেন, আল্লাহর কাছে শুধুমাত্র বান্দা নিয়াত আর তাকওয়া থাকে। আল্লাহ যদি তোমার তাকওয়া, তোমার নিয়াত কবুল করে, তাহলে তোমার কুরবানি সফল। তোমার পশু কত বড় এটা কোনো ব্যাপার না। বুঝতে পারছো? চলো। মনের পশু কুরবানি দাও হাটির শুধু না কুরবানি দাও শুধু মনে রবকে করো ভয়